ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিহার স্টেটের প্রথম পত্রের পরীক্ষা 18 তারিখ থেকে শুরু হয়েছিল, 29 তারিখ অবধি চলবে। ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, আরও কিছু পরীক্ষা বাকি আছে, প্রত্যেকেই জানো। এরই মধ্যে আজকে একটা অফিসিয়াল আপডেট উঠে এসছে, কয়েকটা পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়েছে। কি সেই নোটিফিকেশন, কি বিষয়বস্তু এবং কেন পরীক্ষা বাতিল করা হলো আমি এক এক করে সব বলছি, তাহলে আর কিন্তু কোনো প্রশ্ন থাকবে না আশা করি। প্রথম কথা হচ্ছে, বিহার জুড়ে বিভিন্ন এক্সাম সেন্টার তৈরি করা হয়েছে। শুধু পাটনাতে পরীক্ষা হচ্ছে না, পাটনার বাইরেও অন্য অন্য ডিস্ট্রিক্টেও কিন্তু পরীক্ষা হচ্ছে। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যাচ্ছি তারা বেশিরভাগটাই কিন্তু পাটনায় যাচ্ছি। তো যেরকম পরীক্ষা চলছিল সেরকম কিন্তু পরীক্ষা চলবে। সম্পূর্ণ পরীক্ষা কিন্তু বাতিল বা ক্যান্সেল কিছুই হয়নি। কি হয়েছে না, সাহারানপুরের যে 4টে পরীক্ষা কেন্দ্র, ধরো সাহারানপুর একটা ডিস্ট্রিক্টের নাম, সেই ডিস্ট্রিক্টে যে 4টা পরীক্ষা কেন্দ্র ছিল সেইখানে পরীক্ষা পার্টিকুলারলি বাতিল করা হয়েছে। ধরো তোমার সেন্টার পাটনায় পড়েছে 22 বা 23 তারিখে, তাহলে তোমার পরীক্ষাটা কিন্তু হবে। যদি তোমার সেন্টার সাহারানপুরের ওই 4টে সেন্টারের মধ্যে কোনো একটা সেন্টারে পড়ে, তাহলে তোমার পরীক্ষাটা বাতিল হয়েছে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন পরীক্ষা হয়, কলকাতাও কেন্দ্র হতে পারে, দুর্গাপুরও কেন্দ্র হতে পারে, বর্ধমান, মালদা, শিলিগুড়ি কেন্দ্র হতে পারে। তো সেই রকমই বিহারেও অনেকগুলো কেন্দ্র মিলে পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে পার্টিকুলার ওই সাহারানপুর ডিস্ট্রিক্টের যে পরীক্ষা কেন্দ্র সেইগুলো খালি বাতিল করা হয়েছে। বাকি পাটনার আর যে কোনো সেন্টারে যদি পরীক্ষা পড়ে থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা হচ্ছে, তোমার পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না। তাহলে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে। যদি সাহারানপুর ডিস্ট্রিক্টে পড়ে তবেই তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে। আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যাচ্ছে তারা বেশিরভাগটাই কিন্তু পাটনাতে যাচ্ছে, অতএব তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে। তাহলে সাহারানপুরে 22 এবং 23 তারিখে যাদের পরীক্ষা রয়েছে পার্টিকুলার এই দুটো ডেটে, তাদের পরীক্ষা বাতিল হচ্ছে। এবং বাকি অন্য অন্য যে কোনো সেন্টারে যাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে তাদের কিন্তু যথারীতি পরীক্ষাটা হবে। এইবার প্রশ্ন হলো যে কী কারণে। এইবার বলা হচ্ছে যে অনিবার্য কারণে, এই নির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি। এবার অনেকে ভাবতে পারে যে ভোটের জন্য কিন্তু এই পোস্টপনটা হতে পারে, কিন্তু ভোটের জন্য নয়। আমি যতদূর অনুমান করতে পারছি তার বেসিসে বলছি যে ওই পরীক্ষা কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে, সেই জন্যই হয়তো পরীক্ষা 2 দিনের জন্য বাতিল করা হয়েছে। কোনো না কোনো সমস্যা ওই পরীক্ষা কেন্দ্র রিলেটেড, ভোট রিলেটেড কিন্তু নয়। অতএব ভোটের জন্য কিন্তু পরীক্ষাটা বাতিল হচ্ছে না। এইবার আসলে তাহলে এই পরীক্ষাগুলো কবে হবে, সেইখানে নোটিফিকেশনে বলা আছে যে এইটা পরে ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ 29 তারিখের পরে কোনো একদিন পরীক্ষা হবে, এইটুকু তোমরা ধরে নিতে পারো। 29 তারিখের পরে যে কোনো একটা ডেটে এই যাদের পরীক্ষা সাহারানপুরে পড়েছিল তাদেরকে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। বোঝা গেল? আশা করি বিষয়টা ক্লিয়ার। পুরো পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না, শুধুমাত্র সাহারানপুরের যে 4টে পরীক্ষা কেন্দ্র ছিল সেইগুলোতেই যাদের এক্সাম সেন্টার পড়েছিল তাদের বাতিল হচ্ছে।